সম্মানিত মুসলিম কেরাম, আমরা যারা জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়তাছি জান্নাত পাওয়ার আশায়, আমরা একটু হিসাব মিলাই। আল্লাহ রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম উদাহরণ দিছে যে দুই ধরনের নামাজি ব্যক্তি জাহান্নামে যাবে। দুই ধরনের নামাজি ব্যক্তি জাহান্নামে যাবেন। এটা আমাদের অত্যন্ত নামাজ যারা আমরা পড়তাছি জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমাদের এটা অত্যন্ত জানার দরকার যে আসলে কোন দুই ধরনের ব্যক্তি জাহান্নামে যাবে। নামাজি ব্যক্তি, এক ধরনের নামাজি ব্যক্তি আছে, তারা শুক্রবারে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে, অথবা এক অক্ত, দুই অক্ত পরে, তিন অক্ত পরে না। এরকম এক ধরনের নামাজি ব্যক্তি আছে, তারা নামাজ পড়ে আবার নামাজ বাদও দিতেছে। আল্লাহ রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন, এই ধরনের নামাজি ব্যক্তি জাহান্নামে যাবে যারা মাঝে মাঝে পড়ে, অথবা দুই অক্ত পরে, এক অক্ত পরে, তিন অক্ত পরে। এই ধরনের নামাজি ব্যক্তি জাহান্নামে যাবে। বোঝা যায় এই ধরনের নামাজি ব্যক্তির অভাব নাই। মসজিদে ফজরের সময় লোক হয় না, এশারের সময় লোক কম। দেখা যাইতেছে 5 ওয়াক্ত নামাজে যে পরিমাণ লোক হয়, এর চেয়ে ডাবল লোক হয় শুক্রবার দিন শুধু জুম্বার নামাজের সময়। জুম্বার আগে ফজরের সময় লোক নাই, জুম্মার নামাজের পর আসরের সময় ওরকম লোক নাই, মাগরিবের সময় ওরকম লোক নাই, এশারের সময় ওরকম লোক নাই। অথচ জুম্মার নামাজ যেরকম আপনার আমার উপরে ফরজ ছিল, এরকম ওই দিন শুক্রবার দিন আরো 4 ওয়াক্ত নামাজ এরকম ফরজ ছিল। ফজরও এরকম ফরজ ছিল, আসরও এরকম ফরজ ছিল, মাগরিবও এরকম ফরজ ছিল, এশারও এরকম ফরজ ছিল। অথচ দেখা গেল ফজরও পড়লাম না, আসরও পড়লাম না, মাগরিবও পড়লাম না, এশারও পড়লাম না, শুধু জুম্মার নামাজটাই পড়লাম। এই কারণে আল্লাহ রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন, এই ধরনের নামাজি ব্যক্তি জাহান্নামে যাবে যারা কিছু নামাজ ফরজ আদায় করে আর কিছু ফরজ ছেড়ে দেয়। অর্থাৎ কেউ আছে যে শুধু 2-3 ওয়াক্ত পড়লো, 8টি পড়লো না। এই ধরনের নামাজি ব্যক্তি আমরা যারা আছি, তারা আমরা যেন তওবা করি, আল্লাহ তাআলার কাছে দোয়া এরকম সাহায্য চাই, নিয়ত করি ফাঁকা, যেন আমরা 5 ওয়াক্ত নামাজ ধরেই পড়তে পারি। এরপরে আল্লাহ রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেক ধরনের নামাজি ব্যক্তি জাহান্নামে যাবে যারা 5 ওয়াক্ত নামাজ ধরেই পড়ে, অথচ শয়তান তাদেরকে দুনিয়াদারির কথা মনে করায়। আর এই দুনিয়াদারির কথা মনে হওয়ার পরে এই দুনিয়াদারির কথাই নামাজও চিন্তা করে, সে চিন্তা করতে করতে ওই চিন্তার ভিতরে থেকেই সে নামাজ পড়ে। এই ধরনের নামাজি ব্যক্তি জাহান্নামে যাবে। কেননা যে দুনিয়াদারির চিন্তা নামাজে আসবে, এই কথা সত্য, কিন্তু দুনিয়াদারির ওই চিন্তা আপনার আমার ভিতর থেকে সম্পূর্ণ দূর করতে হবে। নামাজের ভিতরে শয়তানের সাথে কারাকারি মারামারির মতন করতে হবে। যেমন একটা মানুষ একটা বস্তু আপনার কাছ থেকে নিতেছে, আমনে ছিনাই আনতেছেন তার কাছ থেকে, সে আপনার কাছ থেকে আবার ছিনাই নিতেছে। এরকম করতে করতে লাস্টে যার কাছে থাকবো সে যেমন ওই বস্তুর মালিক হয়ে যায়। হ্যাঁ, ঠিক এইরকম যে আপনার কাছ থেকে সে
এরকম দুনিয়ার চিন্তা শয়তানে ঢুকাই দেওয়ার পর চিন্তার ভিতরেই যদি শয়তানে রাহে, তাহলে শয়তান আপনার কাছ থেকে মনটারে নিয়ে গেছেন গা। এই মন শয়তানের কাছ থেকে আপনি কাইরে আর আনতে পারেন নাই। ওই মন শয়তানের কাছেই রয়ে গেছে। এই অবস্থায় আপনার নামাজ শেষ হয়েছে, আপনার ঠিকানা জাহান্নাম। সুতরাং শয়তানের সাথে আপনার কারাকারি করতেই হবে। একবার আপনার কাছ থেকে মন নিবে, আবার ওই মন আপনার ফিরাই আনতে হবে। এই কথা আপনার স্মরণ করতে হবে। আমি যে নামাজ পড়তাছি, আল্লাহ আমাকে দেখতাছে, যদিও আমি আল্লাহরে দেখি না। তাই আল্লাহ তাআলার খেয়াল, আল্লাহ তাআলার এরকম প্রেম ভালোবাসা আবেগে নিয়ে আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে আপনি নামাজ পড়তে হবে। আপনি নামাজে আছেন, আপনি আল্লাহ ছাড়া আর কারোকে সাজদা দিতেছেন না, একমাত্র আল্লাহর কুদরতি পাই আপনি সাজদা দিতেছেন। এইরকম নিয়ত কল্পনা এই আপনার খেয়াল দিয়ান, নামাজের খেয়াল দিয়ানের ভিতরে থেকে আপনি নামাজ পড়তে হবে। দুনিয়াদারির কোনো চিন্তা আপনার যেন না আসে। যদি আসে তাহলে ওখান থেকে আপনার এইভাবে ফিরত আসতে হবে, আমি এখন নামাজে আছি, আমার মন তো শয়তানে কাইদা সুইয়া নিবার চাইতেছে, দুনিয়ার দাড়ি, দুনিয়ার চিন্তা, দুনিয়ার আমার ভিতরে নিয়ত এরকম জাগ্রত করে দিতেছে। এটা তো শয়তানের কাজ। সুতরাং আমি তো নামাজ পড়তেছি, আমার যেন সূরাটা সহি হয়, আমার যেন নামাজটা এরকম আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়, আমার নামাজটা যেন এরকম নবীর তরিকায় হয়। এরকম খেয়াল ধ্যান নিয়ে আপনার নামাজ পড়তে হবে। যদি আপনি এইভাবে খেয়াল ধ্যান নিয়ে পড়তে পারেন, তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন। আর যদি দুনিয়ার চিন্তায় যদি আপনার এই যত অক্ত নামাজ পড়বেন, প্রতিটা অক্তে যদি দুনিয়ার চিন্তা নিয়েই পড়েন, তাহলে এই অক্ত গুলায় আপনি 5 অক্ত নামাজ ডেইলি আপনি পড়লেন, তবু আপনি জাহান্নামে যাবেন। কেননা শয়তান আপনার মন নামাজের ভিতরে থাকলেই নিয়ে জায়গা, আপনি আর শয়তানের কাছ থেকে মন ফিরাই আনতে পারেন না। আপনার ওই দুনিয়াদারির চিন্তার ভিতরে থেকে নামাজটা শেষ হয়। আপনি যে নামাজে আছেন, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করতেছেন, এই খেয়াল, এই মন মানুষতা আপনার ভিতরে তৈরি করেন না আপনি, যার কারণে শয়তানি জিতে আপনি জিততে পারেন না। এই জন্য আমি অনুরোধ করব, যাতে আপনারা খেয়াল আল্লাহ পাকের দিকে নিয়ে আপনারা নামাজটা পড়তে পারেন, তাহলে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। নাইলে 2 প্রকারের নামাজি জাহান্নামে যাবে, 5 ওয়াক্ত নামাজ ধৈর্য করেও জাহান্নামে যাবে। যদি মন শয়তানে নিয়ে যায়, আর এই মন যদি আপনি ফিরাইয়া না আনতে পারেন, তাহলে আপনি জাহান্নামে যাবেন। এই মন যেন আপনি ফিরাই আনতে পারেন। আশা করি আপনারা যেই কথাগুলো শুনলেন মানার চেষ্টা করবেন, আমল করবার চেষ্টা করবেন। আমার এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি আরো ভিডিও ছাড়বো, আপনারা দেখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন।